হ্যালো এভরিওয়ান, জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। আমি তোমাদেরকে বলেছিলাম জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন ইউটিউব চ্যানেলটায় তোমাদের জন্য যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশ করে রয়েছো তাদের জন্য সরকারি চাকরি, সেটা কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, সমস্ত চাকরির আপডেট আমি তোমাদেরকে দেব, যাতে করে কি হয় তোমরা পড়াশোনার পাশাপাশি কোথায় কখন কি ধরনের সরকারি চাকরি ফর্ম ফিল আপ চলছে সেটা যাতে তোমরা জানতে পারো। কারণ আমরা সবাই জানি শুধু পড়াশোনা করলে তো চলবে না, কোন চাকরির আপডেট কখন আসছে সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে টাইম টু টাইম। এবং আমি ম্যাক্সিমাম সেই চাকরির কভারেজগুলো বেশি করে করি যে চাকরির পরীক্ষাগুলো তোমরা ম্যাক্সিমাম লোকজন দিতে পারবে। যেমন আজকে 10th পাসদের ওপর ভিত্তি করে একটা কেন্দ্রীয় সরকারের চাকরির তোমাদেরকে একটা ভ্যাকেন্সি বা নোটিফিকেশন জানাবো, যেটা কিনা তোমরা অনেকেই ফিল আপ করতে পারবে। এখানে কোনো সায়েন্স, আর্টস, কমার্সে কিন্তু ব্যাপার কিন্তু নেই। তো তোমাদের মধ্যে যারা যারা রয়েছে 10th পাস করে রয়েছে, আশা করি যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে 90% লোকই 10th পাস করে গেছো, তারা কিন্তু এই পরীক্ষার ফর্ম ফিল আপটা করতে পারবে। এটা কেন্দ্রীয় সরকারের চাকরি, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এবং সব থেকে বড় ব্যাপার, এটা কিন্তু আর বেশি দিন বাকি নেই, মানে যখন থেকে ভিডিওটা দেখছো হয়তো 1-2 দিন 3 দিন বাকি থাকবে ফর্মটা ফিল আপ করার জন্য। তাই যখনই দেখছো ভিডিওটা কমপ্লিট করার পর ঝটপট যাবে এবং ফর্মটা তুমি ফিল আপ করে নেবে। এই ভিডিওতে কখন ফিল আপ হবে, কিভাবে, কত তারিখে লাস্ট ডেট, এবং সিলেবাস কি, পরীক্ষার ফরম্যাট কি থাকবে, এবং এই পরীক্ষায় তোমার মানে কত এলিজিবিলিটি কি রয়েছে, এবং তোমার হচ্ছে কত বয়স অবধি পরীক্ষা দেওয়া যাবে, এই সমস্ত বিষয় যা যা ডাউট থাকে একটা পরীক্ষার ভ্যাকেন্সি বেরোলে সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। বেশি বড় ভিডিও হবে না, ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সবটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, যদি ভালো লাগে, যারা যারা তোমার বন্ধুরা এরকম সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তাদেরকে ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে তোমার সাথে সাথে বাকিদেরকেও একটু সাহায্য করো। এবং আরও একটা কথা, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই জয়েন করে যাও, কারণ ওখানে জয়েন করলে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের আপডেটগুলো টাইম টু টাইম পেতে পারবে। চলো তাহলে প্রথমে বলি, বর্তমানে যে সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে 10 পাসদের জন্য, সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট চলছে 2026-এ। রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট টোটাল ভ্যাকেন্সি রয়েছে 22,195, 22,195টা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এই ফর্ম ফিল আপটার শুরু হয়েছিল জানুয়ারি মাসের 31 তারিখ, ঠিক আছে। এবং লাস্ট ডেট কবে? ফেব্রুয়ারি বা মার্চ, 2-3-2026, মার্চের 2 তারিখ। তাহলে শুরু হয়েছে কবে? 31-1-2026, মানে জানুয়ারি মাসের 31 তারিখ থেকে শুরু হয়েছে এবং মার্চ মাসের 2 তারিখ অবধি ফর্ম ফিল আপটা তোমার চলবে। পরিষ্কার? তার মানে যে মুহূর্তে তুমি ভিডিওটা দেখছো সেই মুহূর্তে কিন্তু তোমার ফর্ম ফিল আপ চলছে। তা তুমি চাইলে এখনও কিন্তু ফর্মটা ফিল আপ করে দিতে পারো। এটার কোয়ালিফিকেশান কি? 10th পাস, শুধুমাত্র তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, অথবা যদি তোমার কাছে আইটিআই বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকে তাহলে তুমি মানে পরীক্ষাটা দিতে পারবে। অবশ্যই মাথা রাখবে 10th পাস হলে তুমি দিতে পারবে, অথবা তোমার কাছে ধরো আইটিআই পাস রয়েছে, কারণ আইটিআইটা 8 পাস করার পরে তুমি আইটিআই দিতে পারো। ধরো তুমি 8 পাস করেছো, করে আর মাধ্যমিক দাওনি, আইটিআই তোমার রয়েছে, তাহলেও কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। আর যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, 10th পাস যদি হয়ে থাকে, তাহলে ওই পরীক্ষাটা তুমি দিতে পারবে। বয়সের সীমা 18 বছর থেকে মিনিমাম পরীক্ষাটা শুরু হচ্ছে। 18 বছর বয়স যদি তোমার হয়ে গিয়ে থাকে, দিয়ে 33 বছর বয়স অবধি এই বয়স সীমা রয়েছে, মানে জেনারেল কাস্ট যারা রয়েছে তাদের 18 থেকে 33 বছর বয়সের মধ্যে ফর্ম ফিল আপ হবে। এখানে যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব রয়েছে তাদের 5 বছরের জন্য রিল্যাক্সেশন থাকে সমস্ত সরকারি চাকরি পরীক্ষায়, এটা তোমরা জানো। আর ওবিসিদের ক্ষেত্রে এক্সট্রা 3 বছরের রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। তাই এটা কিন্তু তোমাদের জন্য একটা বড় সুযোগ। যারা 10th পাস করে বসে রয়েছে, রেলওয়েতে গ্রুপ ডি পদে জয়েন করতে চাও, এই পরীক্ষার ফর্ম ফিল আপটা করে দাও। 1 মিনিট, এখনই ভিডিওটা কেউ স্কিপ করো না, কারণ এই পরীক্ষার শুধু তুমি জানলে তো হলো না যে কবে ফর্ম ফিল আপ হবে, কত লাস্ট ডেট, এরকম জানলে তো হলো না। তোমাকে জানতে হবে পরীক্ষার সিলেবাসটা কি রয়েছে, কতক্ষণ ধরে পরীক্ষাটা চলবে, এবং নেগেটিভ মার্কিং আছে না নিয়ে, এই সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এই ভিডিওতেই তুমি জানতে পারবে। চলো দেখা যাক কি বলছে। এই রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট যেটা রয়েছে তার এক্সামিনেশন ডিউরেশন কত? 90 মিনিটস, 90 মিনিট ধরে পরীক্ষাটা চলবে। যেখানে কি কি সিলেবাস রয়েছে? জেনারেল সায়েন্স রয়েছে। সায়েন্সটা কিন্তু আমি তোমাকে বলে রাখি, এই রেলের পরীক্ষা সায়েন্সের ওয়েটেজ কিন্তু বেশ ভালো, মানে এখান থেকে বেশ ভালো কোশ্চেন কিন্তু আসে। জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স আছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, মানে রিজনিং রইলো, জেনারেল সায়েন্স রইলো, ম্যাথস রইলো, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। বলে রাখি তোমাদের, রেলের পরীক্ষা কিন্তু কোনো রকম কোনো ইংলিশ আসে না, রেলের পরীক্ষায় ইংলিশ থাকে না। তাহলে কি বলছে? জেনারেল সায়েন্স হচ্ছে 25 নম্বরের, আর ম্যাথামেটিক্স হচ্ছে 25 নম্বরের, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং আসছে 30 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স আসছে 20 নম্বরের। টোটাল নাম্বার অফ কোশ্চেন কত? টোটাল নাম্বার অফ কোশ্চেন কিন্তু 100টা কোশ্চেন তোমরা দেখতে পাবে। টোটাল ডিউরেশন কত? 90 মিনিট টাইম বলছে।
The examination duration will be 120 minutes for candidate who are eligible for use of a scribe. Scribe বলতে যারা স্পেশালি চ্যালেঞ্জ যারা রয়েছে, যারা স্ক্রাইব ইউজ করবে পরীক্ষার সময়, তাদের কিন্তু পরীক্ষাটা 120 মিনিটের হবে। সাধারণ যারা রয়েছে তাদের 90 মিনিটের পরীক্ষা হবে, আর যারা স্পেশালি চ্যালেঞ্জ তাদের জন্য 120 মিনিটের পরীক্ষা হবে। এবং এই পরীক্ষাটা কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড 1/3 মার্ক শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার। প্রত্যেকটা কোশ্চেনে যদি তুমি ভুল করো, তা পার কোশ্চেন থেকে 1/3 অংশ মানে 1/3 মার্কস কী হবে, সেই পরীক্ষা মানে তোমার নাম্বার কিন্তু নেগেটিভ মার্কিং হতে থাকবে। তাই তোমাদেরকে আমি বারবার বলবো, যারা যারা 10 পাস করে রয়েছো, মাধ্যমিক পাস যারা যারা করে রয়েছো, তার এই ফর্মটা ফিল আপ আর কিন্তু করে ফেলো, বেশি দিন বাকি নেই। অনেকেই মনে করে থাকে 10 পাস আমি করেছি, আমি আর কি সরকারি চাকরি পাবো, তার জলজান্ত প্রমাণ কিন্তু তোমাদের এখানে আমি দিয়ে রাখলাম। ঠিক আছে, তাহলে লাস্ট ডেট কবে ফর্ম ফিল আপের? লাস্ট ডেট হচ্ছে 2/3/2026 হচ্ছে লাস্ট ডেট ফর্ম ফিল আপের। তো এখনও ফর্ম ফিল আপ চলছে, অবশ্যই ফর্মটা ফিল আপ করে নাও। এবং তোমাদেরকে বলে রাখবো, জেনারেল সায়েন্স যারা রয়েছে, যারা আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে, সায়েন্সের পার্টটাকে কিন্তু তুমি ভালো করে রেডি করো ফর দ্য রেলওয়ে এক্সামিনেশন, কারণ রেলে কিন্তু সায়েন্সের পার্টের একটা ভালো ওয়েটেজ কিন্তু আসে। সায়েন্স এবং ম্যাথসটাকে খুব ভালো করে করো, রিজনিংও ভালো করে করতে হবে। এবং তোমাদেরকে বলে রাখি, যারা যারা ভাবছো কোথা থেকে পড়বো, আমি তোমাদেরকে বলে রাখি, জিওপিডিএ লার্নিং ইনস্টিটিউশনেই আমরা চেষ্টা করি ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন ধরনের প্রিপারেশন করার। তোমরা যদি চ্যানেলটাকে ভালো করে অবজার্ভ করো, তোমরা দেখতে পাবে চ্যানেলের মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের অঙ্কের ক্লাস, ইংলিশের ক্লাস আগেও হয়েছে, ইন ফিউচারও হবে, বিভিন্ন ধরনের ক্লাসেস কিন্তু আমরা করিয়ে থাকি। কোনো পয়সা তোমাকে দিতে হবে না, সম্পূর্ণটা ফ্রিতে ইউটিউবে প্রিপারেশন আমরা করিয়ে থাকি। তাই তোমাদের যদি মনে হয় যে স্যার আমরা প্রিপারেশন করতে চাই, এই ভিডিওটা দেখার পর অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে, তোমাদের যা যা প্রয়োজন আমরা চেষ্টা করব ইউটিউবে তোমাদের জন্য কমপ্লিটলি ফ্রিতে সেগুলোকে প্রোভাইড করা। কোনো তার জন্য একটা পয়সাও তোমাকে দিতে লাগবে না, ঠিক আছে? এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি আবারও বলছি, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটা চলে যাবে। এবং আমাদের জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, কারণ যখনও কোনো নোটিফিকেশন বা আপডেট আসবে যেটা তোমার কাছে পৌঁছাতে পারে, ঠিক আছে? এই ছিল একটা ছোট্ট নোটিফিকেশন। এই ছোট্ট নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের বেশি সময় নষ্ট করব না, এই পুরো জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি এটা তোমাদের কাজে লাগবে। এবং এই যে জিনিসটা যদি তুমি ফিল আপ করো, কে বলতে পারে মাধ্যমিক পাস করো তুমি কিন্তু একটা রেলের গ্রুপ ডি চাকরি পেয়ে গেলে। আর রেলে কিন্তু প্রমোশন খুব তাড়াতাড়ি হয়। গ্রুপ ডি থেকে তোমার যদি ডিগ্রি ভালো থাকে, তুমি আস্তে আস্তে ওপরের দিকে প্রমোশন কিন্তু তোমার হয়ে যাবে। তাই আর দেরি না, এখনই ফিল আপ করো। আশা করি তোমাদের লাইফ খুব ভালো হবে, ফিউচার ভালো হবে। আমি তোমাদের সবার সাথে আসি। জয় শ্রীকৃষ্ণা, জয় পরমা। তোমরা সবাই ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যা কিছু তোমাদের প্রয়োজন, আমরা অবশ্যই কমেন্ট করে রিপ্লাই দিয়ে দেবো তোমাদের। চলো বাই, টাটা।